তারপর পড়ে যান তোরা সব গান জুড়ে দিবি হামটি ডামটি স্যাট আবার কে বাবা নাম তো ধরে ওই তো এর জন্য ভীষণ ভালো, মানে এক গলায় দুজনের অভিব্যক্তি ফুটিয়েছিল, এরকম একটা কবিতা শ্রীময়ী শুনিয়েছিল। ভীষণ ভালো করে এবং ক্যামেরা পার্সন স্মৃতিচিহ্ন হিসাবে এই আরাত্রিকা চ্যাটার্জি, প্রাপ্তি পাত্র, তুই সবার শেষে, দেবস্মিতা ঘোষ, হ্যাপি করে করতালি হোক। দীপান্বিতা বিশ্বাস সাহা, হ্যাপি তুলে দাও স্যার দীপান্বিতার হাতে। আচ্ছা, অঙ্কিতা শুধু নেই, ও হচ্ছে আমাদের করতালি বড়। এরপর সোহিনী ঘোষ, কাব্যর পক্ষ থেকে পুষ্পদের কথাও কাব্যর পক্ষ থেকে। আচ্ছা 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 আচ্ছা, আর একটা রেডি কর। 24 বছর, এবছর আমরা বড় হল ছেড়ে ছোট হলে করছি, কিন্তু আপনাদের উপস্থিতি মনে হচ্ছে না আমরা ছোট জায়গায় করছি, ঠিক আছে? রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতা পাতায়, আমি এমন একটি তুই চাই। যখন তোরে হলো তুই হাসলি যখন তোরে হলো দু চোখে বাহারি বন্ধুতে লিখলাম যে বন্ধু তবু অল্পে হারা নিয়ম লহ আমার জীবন ধীরে সংসারে সব কাজে ধ্যানে হৃদয়ে ধারে এসই গাছমালা চুমুর গেলাস বদ্ধালা দে ছুড়ে দে তিন পাহাড়ে যেন আখেরা ভেজে আর দেওয়ালে ওহে কি করিলে বলো। আমরা তখন প্রেমে পড়বো, মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাথা হাঁটা চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে। আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে, খেলাধুলো সংসার সাজাবা পারি সাজাবো আবার সর্বশক্তিমান ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নতিশীল, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করে এদেশ সহনশীলতার দেশ, সমন্বয়ের দেশ, পবিত্র ভূমিতে
হতে হে এবং মৃত্যু ভয়া দিনপ্রাণ দুর্বলের এই পাষাণ ভার এই চির রাত ঘুমোতে পারে না ক্ষুধার জ্বালায় শীতে কত রাজা আসে যায় ইতিহাসে ঈর্ষার দেশ আকাশ বিষাক্ত করে জল কালো করে বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয় চারদিকে ষড়যন্ত্র চারদিকে লোভীর প্রলাপ যুদ্ধ দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে তার সন্তানেরা হেমর চিত্ত পূর্ণদের যত আলাবৃত প্রান্তর এথায় নিত্য হের পবিত্র ধরির ফিরে ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে জলধারা বাড়ি জয় গান গাই উন্মাদ বল রবে হে জীবন পথ প্রস্তাব মেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে বার্তার বলো প্রিয় প্রস্তাব মেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান আর ভীষণ ব্যস্ততম মানুষ আমার এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কথাকাব্য জানেন চন্দননগরে একটা নক্ষত্রের নাম আজকে দেখতে দেখতে 24 একটু কথা বলে নেব অন্তরা দেখতে দেখতে 24 সামনের 25 জমজমাট কি বলবে? হ্যাঁ অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম তো রয়েছে সামনের 25-এর জন্য এবং আমার স্টুডেন্টদেরকে একটু বলবো একটু আয় ভীষণভাবে এক্সাইটেড। আর আজকে 24 বছরে আমি দুজন মানুষ পেয়েছি, ইনি সেরা পরিচালক এবং এনাকে সবাই চেনেন শ্যামলদা, আর ইনি হচ্ছেন প্রণয় সাহা। তো এনাদের সাথে পেয়েছি এবং আমি আশা রাখবো আগামী 25 বছরেও এই দুজন মানুষ থাকবে এবং অনেক রকম প্ল্যান প্রোগ্রাম আছে যেগুলো কিছু বলছি না। এবছর যেটা 24 বছরে আমাদের চমক ছিল, আমাদের কথাও কাপড় প্রত্যেক বছর কিছু না কিছু চমক থাকে, তো এবছর আমাদের চমক ছিল যে ছোটদের দিয়ে সঞ্চালনা। সামনের বছর আরও কিছু চমক থাকবে অবশ্যই, সিনিয়র জুনিয়র সব রকম স্টুডেন্ট নিয়ে। আজকে বেশ ভালো অনুষ্ঠান হলো এবং সকলকে অনেক ধন্যবাদ। আমাদের সেই বিকেল 4:30 অনুষ্ঠান শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত আমাদের এই জাস্ট অনুষ্ঠান শেষ হলো, সকলে রয়েছেন, সকলকে অনেক ধন্যবাদ। একদম মানে তুমি আমাদের সেরা যে অনুষ্ঠানটা হয় সেটা দুটো স্টেট মিলিয়ে হয়েছে, আসাম এবং বেঙ্গল। তো দুটো স্টেটের মধ্যে রিসাইটেশন থেকে কথা কাব্যের অন্তরা ম্যামের স্টুডেন্টরা
সবার সাথে সহযোগিতা করে লড়াই করে শীর্ষ স্থানে পৌঁছেছে এবং তারা পুরস্কৃত হয়েছে। এবং আমি এখানে একেবারেই কথা দিয়ে গেলাম যে নেক্সট ইয়ার যখন আমাদের সিজনটা আসবে ঠিক তার আগের দিন আমরা 25 বছরটা কলকাতায় পালন করব এবং প্রত্যেক স্টুডেন্টরা তারা যাতে রিসাইটেশনের প্রতি আরও বেশি আগ্রহী হয় এবং গার্জেনরা যেন আরও বেশি আগ্রহী হয় এবং এটা যাতে একটা আন্তর্জাতিক মানে পৌঁছে যায়, আমি সেই দিকে জাস্ট একটু চেষ্টা করব। সবই তো উনি করেন এবং আমি চাইব সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং ম্যামের পাশে থাকে। থ্যাংক ইউ। কী বলবেন? আমার খুব কাছে আজকে পরিচয় হলো। আপনার এই ফাংশন লাইনে 40 বছর হলো। আগামী রবিবার আমার রবীন্দ্রভবন মেন হলে প্রোগ্রাম আছে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা সকলে আসুন, আমার অনুষ্ঠানে যোগদান করুন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যেভাবে পার্টিসিপেট করেছেন, কেন কি একার দ্বারা সম্ভব নয়। এত মানুষের সহযোগিতা ছিল বলে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। দাদা যেমন বললেন সামনের বছর 25 বছর, আমার যদি কিছু করার থাকে আমি নিশ্চয়ই করবো, যতটা করার করবো যাতে অনুষ্ঠানটা আরও ভালো করে এবং মেন হলে অনুষ্ঠানটা হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।